হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গার্ডেন আর ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত। সময়টা ফেব্রুয়ারি মাসের 8 তারিখ। এই সময়টাই কিন্তু উপযুক্ত সময় আঙুর গাছগুলোকে প্রুনিং করার, শেপ দেওয়ার এবং নতুন বছরে নতুনভাবে ফলনের জন্য গাছগুলোকে প্রিপেয়ার করার। গাছগুলোকে বিভিন্ন পদ্ধতিতে প্রুন করা যায়। যদি আপনারা ইন্টারনেটে সার্চ করেন তাহলে দেখবেন ভি শেপ, টি শেপ বা অনেক ধরনের সায়েন্টিফিক মেথড রয়েছে যেই মেথডে প্রুনিং করা হয়। আমরা আজকে অত ডিটেলস বিবরণে যাব না। আমরা যে বিষয়টা লক্ষ্য করব সেটা হলো গাছের অবস্থান দেখে, অর্থাৎ গঠন দেখে সর্বোচ্চ গাছটাকে কোন শেপ দিলে সবচেয়ে ভালো লাগবে। প্র্যাকটিক্যালি যেটা ভালো লাগবে আমরা সেটাই করব। আমার ছাদ বাগানের 26টি আঙুর গাছ আমি একইভাবে প্রুন করেছি। 26টির মধ্যে মাত্র এই 3টি বাকি রয়েছে। এই 3টি আঙুর গাছে একটা ডিফারেন্ট প্রুনিং মেথড আমি অ্যাপ্লাই করব। প্রুনিং অ্যাকচুয়ালি হলো নিজের মনের মতো করে গাছটাকে তৈরি করা, এবং আমিও কিন্তু আমার মনের মতো করেই আমার ছাদ বাগানকে সাজানোর চেষ্টা করছি। আপনি যেভাবেই প্রুনিং দেন না কেন, প্রুনিং দিলে কিন্তু অবশ্যই ফল আসবে, কিন্তু বিষয়টা হলো কোনভাবে গাছটা রেডি হলে আপনার নজরে সেটা দেখতে সবচেয়ে ভালো লাগবে। এই গাছটাকে যদি আমরা লক্ষ্য করি, এটা কিন্তু গোড়া থেকে উঠে এসেছে এত দূর। এটা গ্রিন লং ভ্যারাইটি, অস্ট্রেলিয়ান একটি সবুজ মিষ্টি আঙুরের জাত, যেটা 12 মাসই কম বেশি ফলন দেয়। আর এদিকে এসে দুটো ডাল হয়ে গিয়েছে। এই দুটো ডালগুলোকে কিন্তু আমরা ইজিলি ভি শেপে একটা প্রুনিং করতে পারি। এর আগে একটা প্রুনিংয়ের ভিডিও দিয়েছিলাম, সেটা ছিল টি শেপ, যেটা উপরে মাচায় গিয়ে তারপরে এল শেপ, এই ধরনের ভিডিওগুলো দিয়েছিলাম। এবার এটাকে করব ভি শেপ, অর্থাৎ গাছটা এখানে স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে থাকবে আর সেই গাছটায় ফলন হবে, মাচারও কোনো প্রয়োজন হবে না। প্রথম পর্যায়ে গাছটাকে আমি রাউন্ড করে ঘোরাতে চেয়েছিলাম, কিন্তু ঘোরাতে গিয়ে দেখছি অনেকটা হিবিজিবি হয়ে যাচ্ছে এবং গাছটা পরবর্তীতে অনেক বড় হয়ে যাওয়ায় মেনটেন করতে গিয়ে ওপরের দিকে মাচা দিয়ে মাচায় তুলে দেওয়া হয়েছিল। এবার যখন ভিশেপ করব তখন গাছটাকে কিন্তু আবার আমি নতুনভাবে একটা সুযোগ পাচ্ছি, নতুনভাবে একটা রূপদান করার। আপনাদের ছাদ বাগানেও যাদের আঙুর গাছ আছে তারা এভাবেই করুন। সবগুলো গাছ একই মেথডে প্রুনিং হবে না। গাছের অবস্থান বুঝে যেটা যেভাবে করলে ভালো হবে সেটা সেভাবেই করবেন। জাস্ট বেসিক নিয়ম কিছু রয়েছে, সেই নিয়মগুলোকে ফলো করবেন। গাছ কাটার পর কাটা অংশে অবশ্যই ফাঞ্জিসাইড দেবেন। যদি আপনার কাছে ডরসেল বা ডরমেক্স এগুলো থাকে তাহলে 50 মিলি পার লিটারে বার্ডসের উপরে দেবেন প্রুনিংয়ের 72 ঘন্টার মধ্যে, যাতে বার্ডসগুলো ভালোভাবে ডেভেলপ হয়। জাস্ট এতটুকু মেনটেন করলেই কিন্তু আপনার গাছ সুন্দরভাবে ফলন দেবে। আবার গাছগুলো প্রুনিংয়ের আগেও একবার ছত্রাকনাশক স্প্রে করে নেওয়া দরকার, কারণ এই সময় কুয়াশার কারণে গাছে কিন্তু ফাঙ্গাস লাগে। আবার যখন নতুনভাবে জাস্ট প্রুনিংয়ের পর বার্ডসগুলো আসতে শুরু করবে সেই সময় কিন্তু ইনসেকটিসাইড এবং ফাঞ্জিসাইড হালকা মানের স্প্রে করতে হবে। যেমন আপনারা কনফিডার অর্থাৎ ইমিডাক্লোরোপিড 1/2 মিলি পার লিটারে, তার সাথে ধরুন সাপ অথবা স্প্রিন্ট, এগুলো 2 গ্রাম পার লিটারে একসাথে মিশিয়ে স্প্রে দিয়ে দেবেন। সম্পূর্ণ গাছটা উপরে রয়ে গেল, জাস্ট নিচ থেকে আমরা কেটে নিলাম। দেখলে অনেকটা পাগলামো মনে হবে যারা প্রথমবার করছেন, কিন্তু এটাই কিন্তু অ্যাকচুয়াল মেথড। ভিয়ের একটা অ্যাঙ্গেল এদিকে চলে আসলো, আর সেকেন্ড অ্যাঙ্গেল এই ডালটাকে কতটুকু পরিমাণ নিতে হবে, এতটুকু পরিমাণ নিলেই কিন্তু কাজ হয়ে যাবে। এই গাছটাকে যদি আমরা দেখি, মাচার উপর সম্পূর্ণটাই কিন্তু ছেড়ে দিলাম। জাস্ট এই দুটো ডাল আমরা রাখলাম 5 ফিট হাইট পর্যন্ত। আমরা যখন গাছটাকে আবার তৈরি করবো তখন দেখতে পারবেন এই গাছটাই কত সুন্দর হবে। জাস্ট 1 থেকে 1.5 মাসের অপেক্ষা। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। প্রুনিং করতে গিয়ে ঘাবড়াবেন না, বা প্রুনিং আহামরি কোনো কঠিন কাজ নয়। এটা জাস্ট একটা শেপ দান করা বা আপনার মনের মতো করে গাছটাকে কাটাই ছাটাই করে একটা সীমিত আকারে নিয়ে আসা। একদমই সহজ জিনিস, সহজভাবে করুন। জাস্ট করার পর এই যে মাথাগুলো রইলো, এই মাথাগুলোতে অবশ্যই ফাঞ্জিসাইড লাগাবেন টপগুলোতে, যাতে ফাঙ্গাস না লেগে যায়। আর এই যে বার্ডসগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সুপ্ত বার্ডস। এই বার্ডসগুলো থেকেই নতুন কুশি আসবে এবং তার সাথে ফ্লাওয়ারিং আসবে। এই বার্ডসকে দ্রুত ফোটানোর জন্য আমরা ডরসাল ব্যবহার করে থাকি 50 মিলি পার লিটারে। এইভাবেই করুন, একদম সহজে আঙুর গাছ করুন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।